আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, কথা বলতেছিলাম ভূমিকম্প সম্পর্কে, ভূমিকম্পের ভয়াবহতা সম্পর্কে। ভূমিকম্প হলো আমাদের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সতর্ক বার্তা, যাতে করে আমরা মহান রবের দিকে ফিরে আসি। সম্মানিত ভাই বোন, ভূমিকম্প যখন হয় আমরা ভয় পেয়ে যাই, দৌড়াদৌড়ি শুরু করে দেই। আমি এখন যেই ভবনের মধ্যে আছি, পাঁচতলা পাঁচতলা বিশিষ্ট এখানে আমি এখন আছি। আমার পিছনে আপনারা যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, সবগুলো বিল্ডিং 10 তলা করে, 10 তলা 11 তলা, সবচেয়ে বড় বড় বিল্ডিং গুলো এখানে আছে। এই যে বিল্ডিং গুলো যখন ভূমিকম্প হয়, এগুলো থর থর করে কাঁপতে থাকে, মানুষ ছোটাছুটি করতে থাকে। কিন্তু আমরা যদি 10 তলার উপরে থাকি, তখন কি আমরা ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে আমরা নিরাপদ স্থানে মাটিতে যেতে পারবো? যতই দৌড়াদৌড়ি করি আমরা কি যেতে পারবো? না। ক্ষমতা তাহলে কার হাতে? ক্ষমতা একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে। আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা মানুষ হিসেবে আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, আমরা অত্যন্ত দুর্বল। এই যে যখন ভূমিকম্প হয়, মাটি থরথর করে কাঁপতে থাকে, বিল্ডিং গুলো থরথর করে কাঁপতে থাকে, ঘরে থাকা সেই ফ্যানগুলো, আলমারি, দরজা, প্রত্যেকটা জিনিস কাঁপতে থাকে, বাইরা বাইরি করতে থাকে। এই যে একটা অবস্থা হয়, এই যে থরথর করে সবকিছু একযোগে পুরো দেশ কাঁপতে থাকে, এই ক্ষমতা কার? একমাত্র মহান রব্বুল আলামিনের। ঠিক এই কথা মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সূরা মুলকের মধ্যে 16 নম্বর আয়াতের মধ্যে তিনি আমাদেরকে বলেন যে আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। যে আসমানে যিনি আছেন, যিনি আসমানে থাকেন, মহান রব্বুল আলামিন, তার ব্যাপারে আমরা কি চিন্তা করব না? ভাবনা করব না? আমরা কি নিরাপদ হয়ে গেছি, নিশ্চিন্ত হয়ে গেছি যে আমরা নিরাপদে এখানে বসবাস করব, আর আল্লাহ তাআলা তিনি আমাদেরকে এই বিল্ডিং সহ এই মাটিকে ধসিয়ে দিবেন না? এই ব্যাপারে আমরা কি নিশ্চিত হয়ে গেছি? আমাদের জীবন চলার পথ, আমাদের চলাফেরা, আচার আচরণ, আমাদের সংস্কৃতি, আমরা যেভাবে শয়তানের কুমন্ত্রণায় লিপ্ত আছি, আমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করতেছি? আমরা কি মহান রব্বুল আলামিনের দিকে ফিরে যাব না? আমাদের কি মৃত্যু হবে না? আমরা তো মহান রবের দিকেই ফিরে যাব। ঠিক এই কথা মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করতেছ? তোমরা কি চিন্তা করবে না যে আমি ইচ্ছা করলে তোমাদেরকে মাটির নিচে দশিয়ে দিতে পারি? তারপর তিনি এখানে বলেন ফাইযা হিয়া তামুর, যে তখন তা, অতঃপর তা থর থর করে কাঁপতে থাকবে। তার মানে ভূমিকম্প হবে, থর থর করে সবকিছু কাঁপতে থাকবে। এই যে সবকিছু থর থর করে কাঁপতে থাকে, তখন আমরা ভয় পেয়ে যাই। এই ভয় পাওয়া বা না পাওয়া, এগুলো আমাদের কারো হাতে নেই, কারো হাতে নেই। এই ক্ষমতা শুধু একমাত্র মহান রবের কাছে। দিন শেষে আমরা রবের দিকেই ফিরে যাব। তাহলে আমরা কেন নিজেদেরকে এত নিরাপদ মনে করতেছি? আমি 5 তলার উপরে এখন আছি, এই মুহূর্তে যদি ভূমিকম্প হয় আর এই বিল্ডিং যদি থরথর করে যদি কাঁপতে থাকে, যদি ভেঙে পড়ে মাটির নিচে যদি ধসিয়ে যায়, তাহলে এখানে আমার বাঁচার কোনো ক্ষমতা নেই। আমি বাঁচতে পারবো না, আপনিও বাঁচতে পারবেন না। যতই ছোটাছুটি করেন, যতই দৌড়াদৌড়ি করেন, বাঁচতে কিন্তু আপনি পারবেন না। বাঁচতে পারবেন শুধু একটি উপায়ে, তা হলো মহান রবের ইবাদত করতে হবে, মহান রবকে স্মরণ করতে হবে, মহান রবের দিকেই ফিরে যেতে হবে। এই অবস্থায়
ইমানের সাথে আমাদের যদি মৃত্যু হয়, তাহলেই আমরা নিরাপদ থাকতে পারবো, মহান রবের কাছে গিয়ে আমরা নিরাপদ থাকতে পারবো। আর আমরা বর্তমানে যেভাবে দিন রাত অতিবাহিত করতেছি, ইমানবিহীন আপনি যদি মারা যাই, তাহলে আমরা দুনিয়াতেও নিরাপত্তা আমরা পাবো না, আখিরাতেও আমরা নিরাপত্তার মধ্যে থাকতে পারবো না, দু জাহানে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা মহান রব্বুল আলামিনের এই উপদেশ আমরা মেনে চলি, আমরা সঠিকভাবে আমাদের জীবন পরিচালিত করি। পৃথিবী যখন প্রকম্পন হবে, ভূমিকম্প হবে, থরথর করে কাঁপতে থাকবে, তখন আমরা যেন কোনো প্রকার ভয় না পেয়ে আমরা মহান রবের উপর ভরসা করে দোয়া করার মাধ্যমে নিরাপদভাবে আমরা যেন মহান রবের দিকেই পৌঁছাতে পারি, যেতে পারি। ফাফিরু ইলাল্লাহ, আমাদের গন্তব্য হলো মহান রবের দিকে। অতএব আমাদের তো কোনো ভয় পাওয়ার কথা না। ভয় পাবে যাদের ইমান নেই, যারা কাফের, যারা মুনাফিক, যারা বেঈমান, যারা মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করে না, যারা কোরআনকে বিশ্বাস করে না, তাদের জন্য এটা সতর্কবাণী। তাই সম্মানিত ভাই বোন, কথা দীর্ঘ করব না, আজ এ পর্যন্তই। আসুন আমরা সাবধান হয়ে যাই, একমাত্র মহান রবকে আমরা ভয় করি।